my purpose of life or my destination of life in 3 zeros. Don't get caught up with your imagination to jump into it right away. Your first tiny step. ৮৪ বছরের বার্ধক্যে এসেও নিজের কার্যক্রমে বিশ্ব তরুণদের আইকনে পরিণত হয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে দেখলেই অনুধাবন করা যায় বয়স কেবল একটি সংখ্যা মাত্র। তারুণ্যের শক্তিতে উজ্জীবিত হয়ে কিভাবে বিশ্বকে বদলে দেওয়ার মিশনে নেমেছেন ডক্টর ইউনূস, কিভাবে পরিণত হয়েছেন বিশ্ব তরুণের নেতায়। ২০২৪ সালের জানুয়ারিতে এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেছিলেন, তরুণরাই ভবিষ্যৎ, তারাই নতুন পৃথিবী গড়বে। তারুণ্য নিয়ে ইউনূসের চিন্তা, চেতনা ও স্বপ্ন ছোটবেলা থেকেই। উচ্চশিক্ষা শেষে তাই তারুণ্যের টানে ছুটে আসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায়। তিনি বিশ্বাস করেন, তরুণদের মেধা, চিন্তা, সৃজনশীলতা ও উদ্ভাবনকে কাজে লাগালেই বিশ্ব বিকশিত হবে। আর এ বিশ্বাস থেকেই শুরু করেন ক্ষুদ্র ঋণ প্রকল্প। মূলত গ্রামের অসচ্ছল তরুণ ও তরুণী ও গৃহবধূদের স্বাবলম্বী করে তোলাই ছিল তার মূল লক্ষ্য। কারণ তারুণ্যের শক্তি বিকশিত করতে হলে তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আর কর্মসংস্থান সৃষ্টিতে চাকুরির তুলনায় ব্যবসাকেই তিনি গুরুত্ব দিয়ে আসছেন বারবার। তিনি বলেন, বিশ্ব বদলাতে চাইলে প্রথমেই নিজেকে বদলাও, তুমি নিজে উদ্যোগ নাও, অন্যদের জন্য অপেক্ষা করো না। বাংলাদেশের তরুণদের উদ্যোক্তা বানাতে ডক্টর ইউনূসের মাইক্রোফাইন্যান্স বা ক্ষুদ্র ঋণ এবং গ্রামীণ ব্যাংক অনেক বড় ভূমিকা রেখে যাচ্ছে এখনও। অধ্যাপক ইউনূসের তারুণ্যের প্রতিচ্ছবি ফুটে ওঠে তার বহুল আলোচিত 3-0 তত্ত্বে। শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব, শূন্য কার্বন নিঃসরণ। এ তিনটি বিষয়ের মাঝে প্রথম দুটি সরাসরি সম্পৃক্ত তারুণ্যের সাথে। তিনি বলেন, তরুণরাই পরিবর্তনের মূল শক্তি। তারা যদি তাদের সৃজনশীলতা ও উদ্ভাবনী ক্ষমতা কাজে লাগায়, তবে দরিদ্র ও বৈষম্য দূর করা সম্ভব। ডক্টর ইউনূস বিশ্বাস করেন, তরুণরা শুধু কর্মসংস্থানের খোঁজ করবে না, বরং কর্মসংস্থান তৈরি করবে। তরুণরাই আগামী দিনের শক্তি এবং তিনি সেই শক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আর এজন্যই কোনো স্থায়ী দায়িত্বে নিজেকে কখনো নিযুক্ত করেননি এত বছরের কেরিয়ারে। ১৯৯৬ সালে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের পরিকল্পনা উপদেষ্টার দায়িত্ব পালন করেছিলেন মাত্র ৪ মাস। তারপর আর ক্ষুদ্র ঋণ ও দারিদ্র্য বিমোচন মডেল বাস্তবায়নে পর্যাপ্ত সুযোগ না থাকায় তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেন। মানুষ ঘুরবে না, চাকরি মানুষের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। মানুষ হলো একজন উদ্যোক্তা। ২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার জেতার পরে বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ দপ্তরে কাজের ডাক পান ইউনূস। এমনকি বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হওয়ার প্রস্তাবও তিনি ফিরিয়ে দেন, শুধুমাত্র কাজের স্বাধীনতা না থাকায়। বর্তমানে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর হিসেবে সেসব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন সেমিনারের জন্য তাকে নিয়ে যায়। সেখানে তরুণ ছাত্রছাত্রীরা অধীর আগ্রহে অপেক্ষা করেন তার একটি বক্তৃতা শোনার জন্য। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়েছে ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার। এই সেন্টারগুলো শিক্ষার্থীদের মাঝে সামাজিক ব্যবসার ধারণা, গবেষণা ও উদ্ভাবনের সহায়তা করে। জীবনভর তারুণ্যের অনর্গল মুক্তির গান গেয়ে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তরুণদের মেধা, চিন্তা ও কর্মশক্তিতে যার আস্থা সবসময়। আর সে কারণেই তিনি এখন বিশ্ব তারুণ্যের কণ্ঠস্বর, তারুণ্যের বিশ্ব নেতা। বাংলাদেশের তরুণরা আজ চালকের আসনে, সামনে এটি হবে বিশ্ব মডেল।